ভাবুন, আপনার পকেটে টাকা খুব কম। ব্যাংক অ্যাকাউন্টে তেমন কোনো সঞ্চয় নেই, বড় কোনো অফিস নেই, দোকান ভাড়া নেওয়ার সামর্থ্য নেই, এমনকি ব্যবসা শুরু করার মতো বড় মূলধনও নেই। তবুও মনে একটা স্বপ্ন আছে, নিজের কিছু একটা করব, নিজের আয় তৈরি করব, একদিন আর্থিকভাবে স্বাধীন হব। কিন্তু সমস্যা হলো, আমরা অনেক সময় ভাবি ব্যবসা করতে হলে আগে অনেক টাকা দরকার। আসলে সব ব্যবসা শুরু হয় বড় টাকা দিয়ে নয়। কিছু ব্যবসা শুরু হয় একটি দক্ষতা দিয়ে, কিছু ব্যবসা শুরু হয় একটি মোবাইল ফোন দিয়ে, আর কিছু ব্যবসা শুরু হয় মানুষের একটি সমস্যার সমাধান করার মাধ্যমে। আজ এমন 3টি ব্যবসার কথা বলবো যেগুলো তুলনামূলক কম পুঁজি দিয়ে শুরু করা সম্ভব। প্রথমটি হলো এআই এবং ডিজিটাল কন্টেন্ট সার্ভিস। বর্তমানে প্রায় প্রতিটি ব্যবসারই অনলাইনে উপস্থিতি দরকার। ফেসবুক পোস্ট, ইউটিউব শর্টস, রিলস, বিজ্ঞাপনের ভিডিও, পোস্টার, থাম্বনেইল সব কিছুর চাহিদা রয়েছে। কিন্তু অনেক ছোট ব্যবসার মালিক নিজেরা এগুলো তৈরি করতে পারেন না। এখানেই তৈরি হচ্ছে সুযোগ। আপনি এআই এবং সাধারণ ভিডিও এডিটিং শিখে ছোট ব্যবসাগুলোর জন্য কন্টেন্ট তৈরি করতে পারেন। একটি মোবাইল বা কম্পিউটার দিয়েই শুরু করা সম্ভব। প্রথমে হয়তো আপনার কাছে কোনো ক্লায়েন্ট থাকবে না, তাই অপেক্ষা না করে কয়েকটি ডেমো ভিডিও তৈরি করুন। একটি রেস্টুরেন্টের জন্য খাবারের বিজ্ঞাপন, একটি পোশাকের দোকানের জন্য ছোট ভিডিও, একটি অনলাইন পেজের জন্য আকর্ষণীয় পোস্ট। তারপর এগুলো নিজের পোর্টফোলিও হিসেবে ব্যবহার করুন। শুরুতে কাজ কম আসতে পারে, কিন্তু প্রতিটি কাজ আপনার অভিজ্ঞতা বাড়াবে, আর অভিজ্ঞতার সঙ্গে বাড়বে আপনার কাজের মূল্য। দ্বিতীয় ব্যবসাটি হলো অনলাইন রিসেলিং ব্যবসা। ব্যবসা করতে সবসময় নিজের পণ্য তৈরি করতে হবে এমন নয়। আপনি অন্যের পণ্য নিয়ে মার্কেটিং করে বিক্রির মাধ্যমে কমিশন বা লাভ করতে পারেন। ধরুন, কোনো পাইকারি বিক্রেতার কাছে একটি পণ্য আছে। আপনি সেই পণ্যের ছবি বা ভিডিও সংগ্রহ করলেন, তারপর ফেসবুক, টিকটক বা অন্য অনলাইন প্ল্যাটফর্মে সুন্দরভাবে প্রচার করলেন। কেউ অর্ডার করলে সরবরাহকারীর মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এভাবে শুরুতে বড় দোকান, গুদাম বা বিশাল স্টকের প্রয়োজন নাও হতে পারে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। শুধু পণ্য পোস্ট করলেই ব্যবসা হয় না। আপনাকে শিখতে হবে কোন পণ্যের চাহিদা আছে, মানুষ কেন এটি কিনবে, কিভাবে ভালো ছবি ও ভিডিও তৈরি করা যায়, কিভাবে ক্রেতার সঙ্গে ভালোভাবে কথা বলা যায়, আর কিভাবে বিশ্বস্তভাবে পণ্য উপস্থাপন করা যায়। এই দক্ষতাগুলোই ধীরে ধীরে আপনাকে অন্যদের থেকে এগিয়ে দেবে। আর তৃতীয় ব্যবসাটি হতে পারে আরও সহজ, ডিজিটাল সার্ভিস ব্যবসা। বর্তমানে অনেক মানুষ এবং ছোট প্রতিষ্ঠান অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করাতে চায়, যেমন থাম্বনেল ডিজাইন, ভিডিও এডিটিং, সাবটাইটেল তৈরি, পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি, ডেটা এন্ট্রি, কন্টেন্ট লেখা এবং এআই দিয়ে কন্টেন্ট তৈরি। এসব কাজের জন্য বড় অফিসের প্রয়োজন নেই, প্রয়োজন একটি দক্ষতা, এবং সেই দক্ষতা দিয়ে মানুষের সমস্যার সমাধান করার ক্ষমতা। আপনি যদি ভিডিও এডিটিং জানেন, ভিডিও এডিটিং বিক্রি করুন। ডিজাইন জানলে ডিজাইন বিক্রি করুন। এআই ব্যবহার জানলে এআই ভিত্তিক সার্ভিস দিন। শুরুতে একটি দক্ষতা বেছে নিন, সব কিছু একসঙ্গে শেখার চেষ্টা করবেন না। প্রতিদিন কিছু সময় শেখার জন্য দিন। তারপর ছোট ছোট প্রজেক্ট তৈরি করুন, সেগুলো দিয়ে একটি পোর্টফোলিও বানান। এরপর ধীরে ধীরে ক্লায়েন্ট খুঁজুন। হয়তো প্রথম দিনেই কাজ পাবেন না, হয়তো প্রথম সপ্তাহেও সফল হবেন না, কিন্তু মনে রাখবেন, ব্যবসায় সবচেয়ে বড় মূলধন শুধু টাকা নয়, সবচেয়ে বড় মূলধন হলো দক্ষতা, ধৈর্য এবং ধারাবাহিকতা। আজ হয়তো আপনার পকেটে টাকা কম হতে পারে, কিন্তু আপনার হাতে একটি মোবাইল থাকতে পারে, আপনার কাছে ইন্টারনেট থাকতে পারে, আপনার শেখার সুযোগ থাকতে পারে, আর আপনার কাছে প্রতিদিন কিছু সময় থাকতে পারে। এই ছোট ছোট সম্পদগুলোকে কাজে লাগিয়েই শুরু হতে পারে আপনার নতুন যাত্রা। তবে একটি ভুল কখনো করবেন না, শুধু ভিডিও দেখে ব্যবসা শেখার চেষ্টা করবেন না। শেখার পাশাপাশি কাজ করুন। একটি ছোট সার্ভিস তৈরি করুন, একটি ডেমো বানান, একজন সম্ভাব্য ক্রেতার সঙ্গে যোগাযোগ করুন। প্রথমবার ব্যর্থ হলে আবার চেষ্টা করুন, কারণ ব্যবসার প্রথম লক্ষ্য সবসময় বড় টাকা আয় করা নয়। প্রথম লক্ষ্য হলো কিভাবে একজন মানুষের সমস্যার সমাধান করে তার বিনিময়ে মূল্য তৈরি করা যায় সেটা শেখা। আজ হয়তো আপনার ব্যবসা ছোট, আগামী দিন হয়তো একজন ক্রেতা আসবে, তারপর 2 জন, তারপর 5 জন। একসময় সেই ছোট কাজই বড় সুযোগে পরিণত হতে পারে। তাই পকেটে টাকা কম বলে স্বপ্নটা ছোট করবেন না। বড় ব্যবসার শুরু অনেক সময় একটি ছোট সিদ্ধান্ত থেকেই হয়। হয়তো আজ আপনার কাছে বিনিয়োগ করার মতো বেশি টাকা নেই, তাহলে টাকা দিয়ে শুরু না করে নিজে দিয়ে শুরু করুন। একটি দক্ষতা শিখুন, একটি সমস্যা খুঁজে বের করুন, একটি সমাধান তৈরি করুন, আর আজই প্রথম ছোট পদক্ষেপটি নিন। কারণ ভবিষ্যৎ বদলানোর জন্য সবসময় বড় সুযোগের অপেক্ষা করতে হয় না। কখনো কখনো আপনার হাতে থাকা ছোট সুযোগটাকেই বড় করে তুলতে হয়। আর মনে রাখবেন, পকেটে টাকা কম হওয়া সমস্যা নয়, চেষ্টা করার ইচ্ছা কমে যাওয়াটাই আসল সমস্যা।